মালিক কি ভেঞ্চিদার মতো কোনো ইন্টালেকচুয়াল ছবি টবি আঁকছে নাকি এত মন দিয়ে? ভালো করে দেখি একটু। ওদিক দিয়ে দেখি। বাবা রে, সত্যিই পাচ্ছি না। কে কলিং বেল বাজালো? মনে হলো এই তো মালিক গেল। দেখি এবার আমি উঠে টুক করে, দূর দূর দূর, কিচ্ছু ভালো লাগছে না। আমি আলোটা দিয়ে শুয়ে পড়ি। ঘুম পেয়ে গেছে আমার, ঘুমিয়ে পড়ি। আমার মালিক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সারাদিন বসে কি ভাবে আর কোডিং করে। দেখি আজকে আবার কিসের কোডিং করছে। আজকাল সব কি বেরিয়েছে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখি। মালিক একটু আদর করে দিল। এটা কি পাইথনের কোডিং? একটু দেখাও না মালিক। ভালো করে দেখবো, দেখি আমি পারবো। ভালো করে দেখি। বাবা, কত কিছু লেগে যা, ইঁদুরটা আবার পড়ে গেল। একটু দেখি। যা, মালিক নামিয়ে দিল আমায়। তোর তো ভাল লাগে না, এটা ঝুলছে নেংটেটা। এটা কি চাউমিন নাকি নুডলস? আটকে দেখি, কোথায় আটকে? পক! এই দেখি, মালিক খেপে গেল, কি সব চেঁচামেচি করছে। কারেন্ট চলে যাচ্ছে, খিদে পেয়েছে আমার। আমি আজকে এই সোফায় বসে কার্টুন নেটওয়ার্ক দেখবো। একটু চুলকে নি নখগুলো। নরম সোফা। এই এই মালিক বসে আবার জি বাংলার সারেগামা চালিয়ে দিল। এখন গান শুনবে। আমার নেটওয়ার্ক দেখা হলো না, ভাল লাগে না। না, আমি যাবো নি, নেটওয়ার্ক দেখবো, কার্টুন নেটওয়ার্ক। মালিক এত মন দিয়ে গান শুনছে একদম। না, আমি ওখানে বসে গান শুনবো নি। দেখি একটু সরো, ওখানে একটু ঢুকি ফাঁকে। একটু একটু সরো না, তো সরো। আরে সরো। এই যে কেউ বাদ গেল গানে নাকি? মালিক উত্তেজিত হয়ে পড়েছে। হুম ফেলে দিই, রিমোটটা ফেলে দিয়েছি, এই ফাঁকে বসে পড়ি। মানিক জানে না আমি বসে এখানে ঘুমিয়ে পড়ার ভান করি। উঠবনি, আমি উঠবনি। এই দেখো, নামিয়ে দিল আমায়, আবার বসে পড়েছি। হুম আবার নামিয়ে দিয়েছে আমায়। হুম ঠিক জায়গা দখল করে নিয়েছি। এবার আমি গদিটা চেপে ধরে আছি, গদি শুদ্ধ পড়লাম। বাহ, এইবারে একটা মজা হয়েছে, সুন্দর নরম গদি। এইখানে একটু শুয়ে শুয়ে গান শুনি আর ঘুমোই। মালিক খুব লাফালাফি করছে। মালিকের সাথে একটু বাথরুমে ঢোকার চেষ্টা করি। এই যে মালিক কি বলছে, ঢুকতে দেবে না বলছে আমায়, শুরু করে ঢুকে যাই। উড়ি বাবা, পার করে দিল আমায়। মানে পার করে দেওয়াটা বড় কথা নয়। মালিক তুই খোলো না, তো বলছি খোলো। কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার? কোনো আওয়াজ পাচ্ছি নি। দেখি কি হলো মালিক। ধুর তোর, তলাতেও কোনো আওয়াজ পাওয়া যায় কিনা একটু। কোনো আওয়াজ নেই। ব্যাপারটা কি চিন্তার ব্যাপার মনে হচ্ছে।
তলা দিয়ে দেখার চেষ্টা করি। উফ, এই লকটাও তো খোলে না। এই যে করি এখন আমি, দেখি একটা যদি কোনো লাঠি ফাটি পাওয়া যায়। পেয়েছি একটা, ভারী রে বাবা। উম, 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 তো নাগাল পাচ্ছি না। এই দূর দিয়ে কোনো কাজ হয় না, কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। যে করি এখন আমি, দেখি এই আমার বাটিটা নিয়ে কিছু করা যাবে। ধাম ধাম করে মারলাম দুবার, মালিকের কোনো উত্তর নেই। কি করছে কে জানে ভেতরে। হুম, আরে বাবা, আওয়াজ ফাওয়াজ দে একটু। এই টেবিলটাতে উঠি, এই দেখি ভেন্টিলেটর দিয়ে কিছু দেখা যাচ্ছে। এই আমার গায়ে জল দিয়ে দিল। আরে উফ, কি রে বাবা, এই ঠান্ডার মধ্যে গায়ে জল দিতে, এটা দেখি ছিটকিনিটা। ও যা, তো খুলে বেরিয়ে এলো হাতলটা। এই মরেছে। মালিক আবার ভেতর থেকে শব্দ করছে, এখন দরজা ধাক্কাচ্ছে। ওরে বাবা, তো ভেঙে ফেলার খাপ। হুম, হুম, ওরে বাবা। হুম, কি করব, দাঁড়াও, দেখছি কিছু করা যায় কিনা। দরজা খোলার ব্যবস্থা করতে হবে তো। বাপরে বাপ, না, আর ঘুমোতে ভাল লাগছে না। আমার ইচ্ছে করছে আজকে একটু স্পাইডারম্যান হতে। এই স্পাইডারম্যানের মতো লাফাই, এই লাফিয়ে নিলাম। হুম, এদিক ওদিক, ওই বাবারে ঝুলে এই একদম পুরো স্পাইডারম্যানের মতো দেওয়াল বেয়ে উঠে যাচ্ছি, পর্দা বেয়ে তত্তর করে দেওয়াল বেয়ে এখান থেকে ওখানে। নিজেকে পুরো স্পাইডারম্যান বলে মনে হচ্ছে আমার আজ। মালিক মন দিয়ে কি সব বই পড়ছে। এত পড়াশোনা করে কি করে রে বাবা। আমি ততক্ষণ একটু লাফিয়ে ঝাঁপিয়ে নি, বাগানে ঘুরে নি, গাছে উঠবো স্পাইডারম্যানের মতো, ঝাঁপাবো। হুম, মালিক এসে গেছি আবার। এবার একটু ঘরের মধ্যে ঝাঁপিয়ে নি আমি। মানে ঝাঁপানোটা বড় কথা নয়। খুব টায়ার্ড আমি, আবার ঘুম পাচ্ছে। ঘুমিয়ে নি, আমি ততক্ষণ ঘুমোই। এই কি একটা পড়ে গেল, আমি ততক্ষণ ঘুমোই। আপনারা চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন প্লিজ।